মতবিনিময় করবেন। এ সময় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন এবং উপজেলার বিভিন্ন পর্যটন স্পটে পর্যটকদের নিরাপত্তা ও সুযোগ সুবিধা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের গৃহীত কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। মন্ত্রী 22 মার্চ কোম্পানীগঞ্জ উপজেলায় বিভিন্ন পর্যটন স্পট পরিদর্শন করবেন এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। এরপর তিনি গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নে কেলডা খাল খনন কাজের উদ্বোধন করবেন। এবার পবিত্র ঈদ উল ফিতরে টানা 7 দিনের ছুটিকে ঘিরে পর্যটকদের আগমনের প্রস্তুতি সম্পন্ন করেছে সিলেট। দীর্ঘ এই ছুটিতে সবাই বাড়ি না গিয়ে অনেকেই ভ্রমণের পরিকল্পনা করছেন। আর প্রতি ঈদের মতো এবারও প্রকৃতির টানে পর্যটকদের প্রধান গন্তব্য হয়ে উঠেছে সিলেট। সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীরা জানিয়েছেন, দীর্ঘ ছুটির কারণে এবার লাখো পর্যটকের সমাগম ঘটতে পারে। ইতোমধ্যে পর্যটকদের বরণে হোটেল মোটেলগুলো সংস্কার ও নতুন সাজে সজ্জিত করা হয়েছে। এদিকে পর্যটকদের বরণ করে নিতে পুরোদমে প্রস্তুত দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন জেলা মৌলভীবাজার। চা বাগান, হাওর, পাহাড় ও টিলা বেষ্টিত এই জেলা প্রকৃতির এক অপরূপ লীলাভূমি। সবুজে মোড়ানো উঁচু নিচু চা বাগান, মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য এবং সমৃদ্ধ জীব বৈচিত্র্যের কারণে এই অঞ্চল দেশি বিদেশি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে চা ও আগর শিল্পের জন্য খ্যাত এই জেলার ইতিমধ্যে শুরু হয়েছে পর্যটকদের আগমন। ঈদ উপলক্ষে জেলার বিভিন্ন 5 তারকা মানের হোটেল, রিসোর্ট, কটেজ ও গেস্ট হাউসগুলোতে ঘোষণা করা হয় নানা আকর্ষণীয় সুযোগ সুবিধা। জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানান, দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকরা যাতে নির্বিঘ্নে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন সে বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ, র্যাব, বিজিবি, ট্যুরিস্ট পুলিশের সমন্বয়ে নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া জেলা প্রশাসনের নিম্নকক্ষে সার্বক্ষণিক কন্ট্রোল রুম চালু করা হয়েছে। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং সিলেট, ঢাকা সহ দেশের সকল মহাসড়কে যানজট নিরসনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে। বিআরটিএ এর পক্ষ থেকে 3টি সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে, যা ঈদের আগে পরে মোট 7 দিন কার্যকর থাকবে। নির্দেশনায় বলা হয়, 17 মার্চ থেকে আগামী 23 মার্চ পর্যন্ত সিলেট, ঢাকা সহ দেশের মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল পণ্য, তৈরি পোশাক, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এছাড়া গুরুত্বপূর্ণ সড়কের 2 পাশে কোনো যানবাহন পার্কিং না করারও নির্দেশ দেওয়া হয়েছে। ঈদ উপহার হিসেবে দরিদ্র, অসহায় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে জিআর চাল ও খেজুর বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে মৌলভীবাজারের 2টি উপজেলায়। আজ সকালে কোলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু ও শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সংসদ সদস্য মুজিবুর রহমান মুজিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চাল ও খেজুর বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। উভয় উপজেলায় মোট 37,500 পরিবারের মধ্যে 10 কেজি করে চাল ও খেজুর বিতরণ করা হচ্ছে। পবিত্র ঈদ উল ফিতরে ঈদ জামাতের জন্য মৌলভীবাজার পৌর এলাকার হযরত সৈয়দ শাহ মোস্তফা রহমতুল্লাহি আলাইহি মাজার ঈদগাহ সহ জেলার সবকটি ঈদগাহ ও মসজিদ প্রস্তুত রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা শেষে রং করে নতুন সাজে সজ্জিত করা হয়েছে। জেলা ইসলামিক ফাউন্ডেশন জানায়, মৌলভীবাজার পৌরসভার তত্ত্বাবধানে জেলার প্রথম এবং সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হবে মৌলভীবাজার পৌর এলাকার হযরত সৈয়দ শাহ মোস্তফা রহমতুল্লাহি আলাইহি মাজার ঈদগাহে। প্রথম জামাত সকাল 6:30টায়। এখানে পরপর 3টি জামাত অনুষ্ঠিত হবে। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 6:04 এবং আগামীকাল সেহরি শেষ সময় ভোর 4:39। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5:58 এবং সূর্য অস্ত যাবে 6:02।
সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।